দেখো আমি ফুল রেডি হয়ে গেছি। আমি ভাবলাম অন্নপ্রাশনের জায়গায় যাব। এখন বলছে যে আজকে তো অক্ষয় তৃতীয়া, তাই চলো মন্দিরে যাব। সেই মন্দিরে যেতে যেতে যতটা দৃশ্য আমি দেখাতে পারলাম সেটা দেখালাম। এই নন্দিকেশ্বরী মাতার মন্দিরে এসে গেছি। সবাই প্রণাম করে নিও। কি সুন্দর মন্দিরটা সাজিয়েছে, হোম যজ্ঞ হচ্ছে। দেখো কত বড় পিপল কা পেড়, এটা পাকুড়ের গাছ। এখানে প্রণাম করা খুব ভালো। জয় পিপল মাতা। সব স্মরণ করে নাও, প্রণাম করে নাও। জয় গুরু, জয় গুরু। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিথিস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি একদম পিপল গাছের তলায়। আর মন্দিরের সামনে এত বড় পিপল গাছ, খুবই ভালো লাগছে বন্ধুরা। তাই তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি এই একটা ভিডিও যে আমি যাব অন্নপ্রাশন বাড়িতে, কিন্তু তার আগে যাচ্ছি নন্দিকেশ্বরী মাতার মন্দিরে। দেখো আমি ফুল রেডি আজকে অন্নপ্রাশন, তাই কেমন লাগছে তোমরা কিন্তু বলো যে আজকে আমার সাজ, আমার ড্রেস, আমার গয়না কেমন হয়েছে। এটা তোমাদের কাছে শোনার জন্য কিন্তু আমি আছি, তাই তোমরা কমেন্টসে লিখো। আর এই যে দেখো আমরা যে লজে আছি সেই লজে ঢোকার বাঁ দিকটায় মন্দির আছে, ডান দিকে লজটা থাকার জন্য। তো গেটের মুখটার উপরে কি সুন্দর বড় গণেশের মূর্তি। আর দেখো আমরা একটা টোটো নিয়ে নিয়েছি, সেই টোটোয় করে আমরা যাচ্ছি মাতা নন্দিকেশ্বরীর মন্দিরে। আমাকে কিন্তু সাঁইথিয়া শহরটা সত্যি মন কেড়ে নিয়েছে। এত সুন্দর সাজানো গোছানো শহর, মানে খুবই বিরল পাওয়া যায়। পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর দুই দিকেই কিন্তু এত সুন্দর স্ট্যাচু দিয়ে সাজানো, মানে ভীষণই কারিগর, খুব হাতের কাজ তাদের ভালো, এবং এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখার মতো। তাই আমি তুলে ধরার চেষ্টা করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এখানটায় ছাগলও চড়ছে, আবার ফুলও বিক্রি করছে, মানে সব কিছু ন্যাচারাল। হ্যাঁ, কিন্তু এত মনমুগ্ধ করে দেওয়ার মতো শহর সত্যি কথায় খুব কমই দেখতে পাওয়া যায়। সব কিছু ফ্যাসিলিটি আছে, অথচ রাস্তা চওড়া, রাস্তা নিট অ্যান্ড ক্লিন। আর আমরা দেখো দেখতে দেখতে চলে এসেছি নন্দিকেশ্বরী মাতার মন্দিরে। যে লজে আছি সেখান থেকে টোটোয় করে মাত্র 5 মিনিটের রাস্তা, কিন্তু ভাবছি যে না যাই, টোটোয় করে চলে যাই। তো দেখো এসেছি মন্দিরের ভেতরে। এখন আমরা জুতো খুলে ভেতরে ঢুকবো। তাই এটা হচ্ছে সতীপীঠ, সতীপীঠের মধ্যে একটা মন্দির। যাই হোক, আমরা বক্রেশ্বর তো অনেকবারই গেছি সতীপীঠের মন্দিরে, কিন্তু এই নন্দিকেশ্বরী সাঁইথিয়ার মধ্যে আসিনি। ঢাকিয়াদের ঢাক বাজানো দেখে আমি তো ভাবলাম এটাই মায়ের মন্দির, তাই আমরা চলে এসেছি, এখানেই পুজোটা দিলাম। পরে জানতে পারলাম না, এখানে হোমযজ্ঞ হচ্ছে, যাদের অনেক কিছু গ্রহদোষ ছাড়ানো হচ্ছে সেই রকম একটা ব্যবস্থা আছে আজ অক্ষয় তৃতীয়ার দিনে। আর মন্দিরটা আছে পিছনে, তাই সেটা আমি পরে বুঝতে পারলাম, কেননা আমি ভাবলাম একবার পুরোটা পরিবেক্ষণ করি তখন জানতে পারি। তো দেখো এখানটায় গ্রহদোষ হয়তো কাটানো হচ্ছে। আর কত বড় একটা পাঁঠা যে বলি হয় তার এটা বসানো আছে এখনও, কত সুন্দর মনে হয় সিমেন্টের, এবং পুরো লাল রং করা। সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরলাম যে এই খুঁটিটা কি সুন্দর আছে। দেখো, জয় মা, সবার মঙ্গল করো, এটুকুই বলবো। আর হোমযজ্ঞ হচ্ছে।
দেখো আমি এখান থেকে ভিডিও নিতে নিতে যে পরিক্রমাটা দিচ্ছি তাতে আমি বুঝলাম যে দুজন লোক বসে আছে, কি জানি আমাকে বলবে হয়তো ভিডিও তোলা বারণ। তো যাই হোক, আমি তবুও তাদের দিকে না তাকিয়ে আমি পরিক্রমা দিতে শুরু করলাম এবং পরিক্রমা দিতে দিতে এসে পৌঁছে গেছি একদম মায়ের মন্দিরে। মায়াকে দর্শন করে নিলাম। আর এই যে যাওয়ার আগে শিব আগলে আছে মাকে, দেখেছো কত বড় একটা শিবের মূর্তি, খুবই ভালো লাগলো। জয় বাবা ভোলানাথ। আর এই যে মায়ের মন্দিরটা পরিক্রমা দিতে দিতে জানতে পারলাম এটা হচ্ছে আসল মায়ের মূর্তি, নন্দিকেশ্বরীর মূর্তি। এটা সতীপীঠের এক পীঠ। যাই হোক, এখানেই সবাই প্রণাম করে নাও। জয় মা। সবার পুজো দিতে চলে এসেছে। আর এখানে দেখো কতগুলো ঘন্টা, সবার মনস্কামনা পূর্ণ হলে মনে হয় এখানে একটা করে ঘন্টা সবাই বেঁধে দিয়ে যায়, তাই জন্য এখানে স্ট্যান্ডটার মধ্যে এতগুলি ঘন্টা ঝুলছে। তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো পরিক্রমা দিতে দিতে যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গাতে আবার এসে পৌঁছে গেছি। এখন আমরা যাব পুজোর ডালা নিতে। পুজোর ডালা নিতে গেল আমাদের সাথে যে টুলু ছিল, আমাদের দেওর হয়, সে ডালাটা নিতে গেল, বললো আমি নিয়ে আসি, সবাই মিলে পুজোরটা দেবো। তাই আমি তোমাদের জন্য একটু ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম, যে ততক্ষণ একটু ভিডিওটা নিয়ে নিই। এখানে কতগুলোই দুর্গা মায়ের মূর্তি বানানো আছে, দেখো নরমূর্তি অনেকগুলোই আছে। আমি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা তোমরা দেখো, তোমরা যদি এই যে ব্রহ্মচারিণী মা সব কিছুই আছেন, তোমরা পারলে এসো। মা মহাগৌরী যত রূপ ধারণ করেছিলেন মা তত রূপ। আর এই যে পুজোর ডালা এসে গেছে, এরা দুই ভাইয়ে দাঁড়িয়ে আছে, এখানে আমিও দাঁড়িয়ে পড়লাম। দেখো এখন এবার পুজোর দেবো সবাই মিলে, তারপরে যাব অন্নপ্রাশন বাড়িতে। জয় মা, সবার মঙ্গল করো, এইটুকুই প্রার্থনা করব, যে যেখানে আছে সবাই যেন সুস্থ থাকে। সুস্থ শরীরে থাকলে খুবই ভালো লাগে। আর এই যে দেখো কত বড় লম্বা লাইন, আগে বুঝতে পারিনি যে এখানটায় আসল পুজো, তাহলে তো অনেক আগেই দাঁড়িয়ে পড়তাম। কিন্তু যাই হোক, ঘুরে পরিক্রমা দিলাম, সব কিছু জানলাম শুনলাম, তারপরে এসে লাইনে দাঁড়ালাম। এই দেখতে দেখতে আমাদেরও পুজো দেওয়া হয়ে গেল। যাই হোক, অল্প স্বল্প ছিল, বলছে যত বেলা বাড়বে তত ভিড় বাড়বে। যাক, আমরা সকাল সকাল একদম 7:30টায় এসে পৌঁছে গেছি। এটাই আমাদের অনেক ভাগ্য যে একদম হালকার মধ্যেই পুজোরটা দিয়ে দিতে পারলাম, তাই না? তো দেখো এখান থেকে মাকে দর্শন করে আমরা রওনা দিলাম। আর এই যে সব যেখানেই কোনো দেবতা থাকবে সেখানে শিবের মূর্তি থাকবেই থাকবে, তাই জয় বাবা ভোলানাথ। আর এই জায়গাটায় আবার এসে গেছি। দেখো এটা কত বড় একটা পাকুড় গাছ, যেটা পিপল পের বলে হিন্দিতে, আমরা বলি পাকুড়ের গাছ। তো এখানটায় বেঁধে রেখেছে, সবাই এসে সুতো বেঁধে যায়, যার যেটা মনস্কামনা পূর্ণ হলে আসে মায়ের দর্শন করতে। তাই খুবই ভালো লাগলো এখানে এসে। সকাল সকাল এসে গেছি। আমি কিন্তু কোনো খুচরো পয়সা আনিনি, তাই এদেরকে দিতেই পারলাম না, খুবই তার জন্য মনটা খারাপ। নেক্সট টাইম যখন আসবো তখন সত্যি কথায় খুচরো পয়সা নিয়েই আসবো। তো দেখো আমাদের পুজো হলো, দর্শন হলো, অনেক কিছুই দেখলাম। মায়ের কৃপায় সবাই যেন ভালো থাকে সেটাই বলবো। আর এখানে যাওয়ার সময় ফাঁকা ছিল, আসার সময় দেখি অনেকজন এখানটায় বসে গেছে। যারাই দর্শন করে তাদের যাওয়ার সময় একটু করে খুচরো দিয়ে যায়। আর আমার তো প্রথমবার এখানে এলাম, তাই জন্য আমি কিচ্ছু বুঝতে পারিনি। আর এই আসার সময় দেখলাম তো একটুখানা রাস্তা, তাই যাওয়ার সময় আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একটু দেখতে দেখতে। এটা সাঁইথিয়া থানা, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। লোকজনের ভিড় দেখো, আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি, কত ভিড়, রোদটা উঠেছে বেশ প্রখর। আর এখানে যতটা পারলাম ততটাই দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা সবাই দেখো। দেখো দেখতে দেখতে আমরা অন্নপ্রাশনের যে হল বুক করা আছে সেখানে পৌঁছে গেছি। এইরকম একটা ডেকোরেশন কমিউনিটি হলে পৌঁছে গিয়ে আমরা এবার জল খাবারের দিকে রওনা দেব। তাই যেটুকু পারলাম বাইরের থেকে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, তাই না? ওয়াও, খুবই ভালো লাগছে, সুন্দর। তাই সেটাই তোমাদের পরিক্রমা করে দেখিয়ে দিলাম যে কী সুন্দর ডেকোরেশন করেছে, ফটোগুলি কি কিউট কিউট লাগিয়েছে, তাই না? একদম এটা তো ছোট্ট কপি, খুব ভালো লাগলো, একদম মা কা বেটি হয়েছে। আর এখানে কি সুন্দর স্টেজ করে রেখেছে, এখানটায় বসবে, নাতনিকে কোলে নিয়ে ভাগ্নি আমার। আর এইদিকে যারাই আসবে বাইরের গেস্ট, তারা বসে বসে সেটা দেখবে। এত সুন্দরভাবে সাজিয়েছে। আর উপরে খাওয়ার দাওয়ার ব্যবস্থা দেখো, এখনও ডেকোরেশন চলছে, তোমরা দেখে বুঝতেই পারছো এখনও ডেকোরেশন কমপ্লিট হয়নি, তাই সেটাও তুলে ধরলাম। আর আমরা এখন যাব উপরে জলখাবার খেতে। তো আজকের মতো ব্লগটি আমি এখানেই রাখছি।
নেক্সট আসছে অন্নপ্রাশনে। দেখো জলখাবার দিয়েও দিয়েছে, সবাই মিলে খেতেও বসে গেছি। ঘুগনি আর লুচি, মুড়ি, বোঁদে, মিষ্টি, যার যা ইচ্ছা সেটা খাও। তো তোমাদের অনুমতি নিয়ে আজকের মতো এখানেই ব্লগটি আমি রাখলাম। তোমরা এনজয় করতে থাকো আর অপেক্ষা করো, আমি আবার মেন অন্নপ্রাশনের আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে এসে হাজির হচ্ছি। তাই তোমরা সবাই দেখো এবং আমাকে অনেক 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 ভালোবাসা দিও, এটাই বলবো। আজকের মতন এখানেই রাখলাম। দেখো মন ভরে খেয়ে নিই, না খেলে তো ঘুরতে পারবো না, এনজয় করতে পারবো না। দেখো লাস্টে একটু ঘুগনি মুড়ি খেয়ে নিলাম বোঁদে দিয়ে। আহা, অনেক দিন পর খেলাম, মন তৃপ্তি হয়ে গেল সত্যি কথাই। আজকের মতন রাখলাম, টাটা, বাই বাই, হ্যাভ এ গুড ডে, সবাই ভালো থেকো। নেক্সট ব্লগ আনছি।